আসসালামু আলাইকুম, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি টাইপ 3 নিয়ে। টাইপ 3তে আছে মূল ভাব, অর্থাৎ পুরা প্রবন্ধটির মূল ভাবে কেমন ধরনের প্রশ্ন আছে সেগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করব। দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে আমরা কি রকম বাঙালি? ভীরু কাপুরুষ, দুর্বল নিরীহ, অসভ্য বর্বর, নাকি শ্রম কাতর কুড়ে? সঠিক কথা হচ্ছে দুর্বল নিরীহ। তা বাঙালিকে সে বলেছে আমরা দুর্বল এবং আমরা অসহায়, ঠিক আছে? ভীরু বা কাপুরুষ বলে নাই তাকে। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক বাঙালি নামটিকে কি রকম বলেছেন? শ্রুতিমধুর, শ্রুতিকটু, তির্যক বা জটিল? উত্তর হচ্ছে শ্রুতিমধুর শব্দে ব্যবহার করেছেন তিনি। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 26 নম্বর প্রশ্নে। 26-এ কি আছে একটু দেখি। নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির ক্রিয়াকলাপকে কেমন বলা হয়েছে? কটু ও তির্যক, কঠিন ও জটিল, বক্র ভয়ঙ্কর, নাকি সহজ সরল? উত্তর হচ্ছে সহজ সরল বলা হয়েছে বাঙালির ভাষাকে। 27, লেখক ভারতবর্ষকে ইংরেজি ধরনের অট্টালিকা মনে করলে বাঙালি সেখানে কি? কি বলেছে? ভারতবর্ষকে, পুরা ভারতবর্ষকে তিনি ইংরেজির একটা বাড়ি মনে করেছেন। অট্টালিকা মানে বাড়ি বা বিল্ডিং। যদি ভারতবর্ষে একটা বিল্ডিং হয়ে থাকে সেখানে বাঙালি কি? বাঙালি হচ্ছে বৈঠকখানা। বৈঠকখানা মানে বসার জায়গা। আচ্ছা, সাজসজ্জা, প্রাচীর, এগুলা কোনো কিছুই না। 28, রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে ভারতবর্ষ সরোবর হলে বাঙালি সেখানে কি? আচ্ছা, এখানে সরোবর বলতে বোঝাচ্ছে পরিষ্কার দিঘি বা পরিষ্কার জল। বলছে যে একটা পুরো ভারতবর্ষ যদি দিঘি হয় তাহলে সেখানে বাঙালি কি হবে? চন্দ্রমালা, গোলাপ, পদ্মনী, শাপলা। উত্তর হচ্ছে 3, পদ্মনী। দেখবা যে দিঘির জলে কিন্তু পদ্মা ফুলই থাকে। তো লেখিকা এখানে ভারতবর্ষকে দিঘি বলেছেন আর নিজের বাঙালিকে পদ্ম ফুল বলেছেন। ওকে, 28-3 হলো। 29, যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন তবে বাঙালি তাহার নায়িকা। এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন? বাঙালির কোমলতা, বাঙালির নিষ্ক্রিয়তা, বাঙালির ভীরুতা, বাঙালির দুর্বলতা? উত্তর হচ্ছে বাঙালির কোমলতা। অর্থাৎ তিনি বাঙালিকে খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এবার আসি 30, বাঙালির কোন খাদ্যদ্রব্যকে লেখক অতিশয় সরস বলেছেন? মানে খুব কোমল খাবার। হ্যাঁ, কোন খাবারকে তিনি সরসে বলেছেন? নবনীতকে। সজিনা ডাঁটাকে, আম, পান্তা ভাত, এগুলো কোনো কিছুতেই না। এবার আসি আমরা 31 নম্বর প্রশ্ন। নিরীহ বাঙালি প্রবন্ধে কোনটি বাঙালির প্রধান ফল বলা হয়েছে? আম, জাম, কলা, লিচু? উত্তর হচ্ছে আম। এবং আম আমাদের সকলেরই পছন্দ। বিশেষ করে কাঁঠাল যদি আমাদের জাতীয় ফল, তারপরে কিন্তু বেশিরভাগ মানুষ আমকেই পছন্দ করে, অনেকে কাঁঠাল খায়ই না। নিরীহ বাঙালি প্রবন্ধে লোকটি কোনটিকে ত্রিয়াগুণাত্মক বলা হয়েছে? মানে 3 গুণাত্মক বলা হয়েছে কোনটিকে? বাঙালির আচরণকে, বাঙালির খাদ্য সামগ্রীকে, বাঙালির পুরুষদেরকে, বাঙালির নারীদেরকে? উত্তর হচ্ছে বাঙালির খাদ্য সামগ্রী। কারণ আমরা বাঙালি কৃষিকাজে অনেক পারদর্শী, চারিদিকে আমাদের খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা অন্য দেশগুলোতে নাই। এবার আসি আমরা 32-এ। নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী কোনটি অতি ক্ষুদ্র? ধুতি, লুঙ্গি, শাড়ি, পাঞ্জাবি? সেটা হচ্ছে ধুতি, অনেক ক্ষুদ্র বা নিচু রকমের। 34, ইংরেজ মহিলাদের পোশাককে নির্লজ্জ বলা হয়েছে কেন? ধর্মীয় অনুমোদন নেই বলে, তাতে শীত মানে না বলে, স্বামীরা অপছন্দ করে বলে, বা নগ্নতা নামান্তর বলে? উত্তর হচ্ছে নগ্নতা নামান্তর বলে। আমরা সবাই জানি যারা ইংরেজ বা যারা পাশ্চাত্য দেশে থাকে তারা অবশ্যই ছোট ছোট পোশাক পরে, এবং লেখিকা সেগুলাকে নির্লজ্জ বলে ব্যাখ্যা করেছেন। এবার 35, নিরীহ বাঙালি প্রবন্ধে ধনবৃদ্ধির কয়টি উপায়ের কথা বলা হয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি? উত্তর হচ্ছে 2টি উপায়ের কথা তিনি বলেছেন। আমরা কোনটিকে স্বল্পসাধ্য করে নিয়েছি, মানে একদম সামান্য মনে করেছি? বিদ্যা অর্জনকে, অর্থ উপার্জনকে, কৃষিকাজকে বা বাণিজ্যকে? অবশ্যই বাণিজ্যকে আমরা স্বল্পসাধ্য মনে করেছি। 36-2। চলে যাচ্ছে আমরা 37-এ। লেখকের মতে সশরীরে পরিশ্রম করে মুদ্রা লাভ করার চেয়ে কোনটি সহজ? কি বলেছে? সশরীরে পরিশ্রম করার চেয়ে কোনটি করা সহজ? সকল হীরা বিক্রি করে লাভবান হওয়া, ঘুষের মাধ্যমে চাকরিতে বড় পদ লাভ করা, শ্বশুরের সহায় সম্পত্তির মালিক হয়ে যাওয়া, ধান চালের ব্যবসা করে ধনী হয়ে যাওয়া? উত্তর হচ্ছে শ্বশুরের সহায় সম্পত্তির মালিক হয়ে যাওয়া। মানে এখানে লেখিকা বলতে চাচ্ছেন যে পুরুষরা যৌতুক অনেক দাবি করে বা যৌতুক চায়। আচ্ছা, তো 37 নম্বর শেষ। এবার 38-এ। নিরীহ বাঙালি প্রবন্ধ অনুসারে কৃষি দ্বারা কি বৃদ্ধি হতে পারে? সম্পদ, অন্ন, কৃষকের উন্নয়ন বা সমাজের খ্যাতি? উত্তর হচ্ছে অন্ন। নিরীহ বাঙালি প্রবন্ধে অনুসারে কৃষি দ্বারা কি হতে পারে? অন্ন হতে পারে বা আসতে পারে।
তো যাই হোক, অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের এই টাইপে এতগুলো প্রশ্ন থাকার কারণ হচ্ছে ম্যাক্সিমামগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের জানা প্রয়োজন। তুমি যত বেশি জানবা ততই তোমার জন্য ভালো হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।